বৃষ্টি যেন আর ধরতেই চাইছে না। উদ্দাম হাওয়ার সাথে ঝড়ের দাপটে মনের দ্বার একে একে খুলে যাচ্ছে দীপশিখার। দ্বীপের আলোয় দীপশিখার মনে পড়ছে ফেলে আসা দিনগুলির কথা, বিশেষ করে আজকের দিনের কথা। কত গান, কত আড্ডা, রাত যত বাড়ে ততই যেন আমেজ বাড়তে থাকে। হঠাৎ কি মনে করে ঠোঁটের কোণে হাসি খেলে যায় দীপার। অরণ্য এই নামেই ডাকত। শোনো, তবলা আজ তুমিই বাজাবে, আমি কোনো কথা শুনতে চাই না। সদ্য বিবাহিত বউ, বন্ধুদের সামনে এমন আবদারে খুব লজ্জা পেয়েছিল দীপশিখা। আরে বৌঠান, লজ্জা পাবেন না। আমাদের অরণ্য বরাবর এরকম অকপট, তার উপর এরকম গুণী বউ। বলেছিল অরণ্যর বন্ধু নিখিলেশ। শোন, একদম হিংসা করবি না, আমার বউ তো এমনই হবে, ও জানিস। জোর করে থামিয়ে দিয়েছিল দীপশিখা। লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠেছিল, কিন্তু অরণ্যর মুখে তৃপ্তি দেখে খুব শান্তি পেয়েছিল। বাপ-মা মরা ছেলের সাথে বিয়ে দিতে চায়নি দীপশিখার বাড়ির লোক। খুব বনেদি বংশ দীপশিখাদের। দীপশিখার বাবা ছিলেন খুব রাশভারী লোক। দীপশিখার দাদার বন্ধু ছিল অরণ্য, সেই সূত্রেই ওদের বাড়ি যাতায়াত। দীপশিখার মা অরণ্যর দরাজ কণ্ঠের ভক্ত হয়ে উঠেছিল। দীপশিখাদের বাড়ি গেলেই ওর মা গানের আবদার করত, আর অরণ্য একের পর এক গান গেয়ে মন ভুলিয়ে দিত। বিশেষ করে নজরুলের গান ওর কণ্ঠে খুব ভালো লাগতো। অনেক ঝড়ঝাপটার পর বিয়ে হয়েছিল দীপশিখা আর অরণ্যর। বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। মায়ের ইচ্ছা থাকলেও বাবার মুখের উপর কোনোদিন কথা বলতে পারেনি, তাই দাদাই ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। দীপশিখার বাবা অনেক দিন দীপশিখার সাথে যোগাযোগ রাখেননি। পরে অবশ্য তিনিও অরণ্যর গানের ভক্ত হয়ে উঠেছিলেন। জামাই মেয়েকে কাছে টেনে নিয়েছিলেন। এক দমকা হাওয়ায় সম্বিত ফেরে দীপশিখার। কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে। আজ 10 বছর অরণ্য নেই। অরণ্যহীন দীপশিখার জীবনে শূন্যতা আর অন্ধকার, শুধু স্মৃতিটুকু সম্বল। তাই নিয়ে দীপশিখা বছরের পর বছর কাটিয়ে চলেছে। আজ নজরুল জয়ন্তীতে দীপশিখার কানে যেন ভেসে আসছে অরণ্যের গাওয়া সেই গান। অশ্রুসজল হয়ে ওঠে দীপশিখার চোখ দুটি। গল্প যদি ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।